আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা। বছরের শুরুতেই আসুন আমরা সবাই মিলে গাজরের হালুয়া দিয়ে মিষ্টি মুখ করি নিই। গাজরের হালুয়া আমার মেয়ের খুব পছন্দের একটা রেসিপি। দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি 4টে গাজর নিয়ে নিয়েছি, ভালোভাবে খোসা ছাড়িয়ে দুদিকটা কেটে নিয়েছি। এছাড়া আর যে উপকরণ লাগবে তা হলো কাজু বাদাম, আমন্ড, পেস্তা, দুধ, চিনি আর ঘি। প্রথমে গাজরটা আমি এইভাবে গ্রেট করে নিলাম। এবার কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখন গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। গাজরটা ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। গাজর আমাদের শরীরের জন্য খুবই উপকারী। গাজর হজম শক্তি বাড়ায়, কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আর দৃষ্টিশক্তিও ভালো রাখতে সাহায্য করে। মিনিট 3 ভাজার পর আঁচ কমিয়ে চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর চাপা সরিয়ে আবারও গাজরটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন ছোট বাটির 2 বাটি দুধ আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম। গাজরের সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য আঁচ কমিয়ে আবারও একটু চাপা দিয়ে রেখে দিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। গাজর কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এক বাটি চিনি মিশিয়ে দিলাম। গাজরটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু চিনিটা দেব। চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম। এখন আবারও চাপা দিয়ে রেখে দেব। মিনিট 4 পর ঢাকনা সরিয়ে দিলাম। আবার একটু অল্প নাড়াচাড়া করে আমন্ড কুচি, কাজু বাদাম আর পেস্তা দিয়ে দিলাম। আমন্ড আর পেস্তা কিন্তু অপশনাল, আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম। আপনারা শুধু কাজু বাদাম দিয়েও করতে পারেন। গাজরের হালুয়া প্রায় তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে একটু ঘি মিশিয়ে দিলাম। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। এবার একটু ঠান্ডা হলে একটা প্লেটে তুলে নিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বানাবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।